الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين شكرا يا مرشد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا तेरी नस्ली पाक में है माचा माचा नूरी का आईने नूर तेरा सभी गैराना नूर का अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना सृष्टि कुलेरे सबाई बोले আজি কে মোদের খুশির দিন এই দোরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীতে মরণকালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা সাল্লি আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ছিল ঠিক কিনা আমরা চাইবো একজনের কাছে তিনি কে
আছে বলে পিছিয়ে বেড়া তিনি কে? হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদের আওয়াজ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বহু দূরে মক্কা মদিনা আমরা কেমনে যাব জানি না। বলো বহু দূরে মক্কা মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি হাওয়া বানাইলো দুনিয়াতে পাঠাইলো, তুমি হাওয়া বানাইলো দুনিয়াতে পাঠাইলো। 350 বছর পরে দুয়া কবুল, 350 বছর পরে দুয়া কবুল আমার নবীর সিলা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যত বিরোধী আগুনি জ্বালাইলো ইব্রাহিমকে ফালাইলো, নবরদি আগুনি জ্বালাইলো ইব্রাহিমকে ফালাইলো। আগুনি হইল ফুলের বাগান, আগুনি হইল ফুলের বাগান, কেমন খেলা তুমি খেলাইলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাদ্দাদি জান্নাতি বানাইলো মোহনের মতো সাজাইলো, শাদ্দাদি জান্নাতি বানাইলো মোহনের মতো সাজাইলো। একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে আজরাইল তুমি ফাটাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়াজ বলি আল্লাহু আকবার। বাচ্চা কি কথা আছে নাকি? তোর বাচ্চা কি কথা ধরছি? এই জানার বাচ্চা কল যুদ্ধ জান্নাতের বাগান, যারা আদব দেখাবে তারা জান্নাতে যাবে, যারা বেয়াদবি করবে তারা জাহান্নামে। আপনারা কি জান্নাত চান না জাহান্নাম? জান্নাত সবাই চায় তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ
বেশি কথা বলা অল্প একটু কষ্ট দেব চুপ করতে হবে আচ্ছা না কথা বলবা না না কথা বললে ডক্টর বোম আছে আছে কি কথা বললে ফায়দা কথা না বললে ভিডিও ফায়দা পাবো উপস্থিত বাংলাদেশের চট্টগ্রামে এই চট্টগ্রাম সিটির মধ্যে কালামিয়া বাজারের পাশে দত্তারপুর পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের মিলাদুন নবীর মাহফিলের সম্মানিত সভাপতি জনাব জসিমউদ্দিন ভূঁইয়া, আজকের মাহফিলের সম্মানিত সেক্রেটারি সাধারণ সম্পাদক জনাব আমির হোসেন সাহেব, বিশেষ করে আজকের মাহফিলে অনেকেই আছেন আমার পূর্বে আলোচনা করেছেন আমার ভাই মাওলানা মোহাম্মদ আশরাফুল হোসেন সাহেব, এছাড়া অসংখ্য অতিথিবৃন্দ এসেছেন। বিশেষ করে আমার সাথে উপস্থিত এক ঝাঁক আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক, দেশ প্রেমিক আমার সরলমনা সুন্নি ভাইরা, আশিক রসুল ভাইরা, বিশেষ করে মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পিচ্ছি পিচ্ছি সোনামণিরা, পর্দার আড়ালের পর্দার সেই মা ও বোনেরা, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মালিকের দরবারে, যে মালিক রব্বে করিম আজ আমাদেরকে এই কনকনে ঠান্ডার মাঝেও আল্লাহর প্রেমে, রাসূলুল্লাহ প্রেমে, নবীর বাগানে, নবীর মিলাদ নবীতে আসার বসার তৌফিক দান করেছেন। ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সবাই জুবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি ওই নবীর নুরানি কদম মোবারকে, যে নবীর উসিলে আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আরশ কুরসি লৌহ কালাম, জিন ইনসান ফেরেশতা ১৮,০০০ মাখলুকাত, শুধু তাই নয় যে নবীর উসিলে আল্লাহ তাআলা ৮০,০০০ আলম সৃষ্টি করেছেন। ওই নুরানি নবীর নুরানি কদম মোবারকে হাজারো লাখ দুরূদ ও সালাম পেশ করে সবাই জুবানটা খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানিরা পিছের বাইরে সহ সবাই জুবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আর হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা আমাদের নবীর মহব্বত চাই কি চাই না? আমরা আমাদের নবীর প্রেম মহব্বত চাই কি চাই না? এবার বলি মারহাবা। মারহাবা। আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেশ? খুশি, আসলে খুশি। খুশি। আজকের মাহফিল কি দুনিয়ার কোন বাদশাকে খুশি করার জন্য আয়োজন করা হয়েছে? না। আজকের মাহফিল কি এলাকার কোন এমপি মন্ত্রীকে খুশি করার জন্য আয়োজন করা হয়েছে? আজকের মাহফিল কি এলাকার কোন বৃত্তশালী প্রভাবশালী নেতাকে খুশি করার জন্য আয়োজন করা হয়েছে? আজকের মাহফিল আয়োজন করা হয়েছে আমার আল্লাহ এবং রাসূলুল্লাহকে খুশি করার জন্য। ঠিক কি না? আজকের মাহফিলে দাঁড়াই আসবে, দাঁড়াই বসবে যাদের অন্তরে, যাদের হৃদয়ে, যাদের কলবে আমার নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত আছে, তারাই মাহফিলে বসবে। আর যাদের অন্তরে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, তারা মাহফিলে আসবে না। আপনারা বসে প্রমাণ করে দিয়েছে আমরা নিজের জীবনের চাইতে আমরা নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলি আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কারণ নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। নবীর ভালোবাসার নাম কি? ঈমান। যার ঈমান আছে তার সব আছে, যার ঈমান নাই তার কোনো কিছুই নাই। ঠিক ঠিক। হুজুর ঈমান নাই, কোনো কিছু নাই, এটা কেমনে সম্ভব? এই যে আমার ভাইয়ের আজকে কষ্ট করে হলো, এই তো ছোট্ট একটা জায়গায়, এটাই তো রাস্তা না, এলাকার রাস্তা। এই রাস্তার মাঝেও তারা নবীকে মহব্বত করে তারা প্যান্ডেল লাগিয়েছেন, লাইট লাগিয়েছেন, লাইট লাগিয়েছেন, বিভিন্ন ঝিকিমিকি লাইট লাগিয়েছেন, সব আনছেন, মাইকও আনছেন, বক্তাও দাও করে আনছেন, সব ঠিক আছে বাবা। যদি কারেন্টটা না থাকে কোনো কিছু চলবে না। চলবে বাবা? না। আমাকে দেখবেন না। আমার আওয়াজ শুনবেন না। ঠিক তেমনি ভাবে আপনার মাঝে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আল্লাহর ইবাদত আছে, সব আছে, অন্তরে ঈমান নাই, আল্লাহ কোনো কিছু কবুল করবে না। আপনার মধ্যে নবীর প্রেম নাই, নবীর মহব্বত নাই, আপনি হাজার লক্ষ কোটি সিজদা দিন, আল্লাহ কবুল করবে না। আর নবীর প্রেম নেই, নবীর মহব্বত নেই, ঈমানকে মজবুত করে আপনি আল্লাহকে সিজদা দিবেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর সাথে সাথে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আওয়াজে বলি সুবহানাল্লাহ। মহব্বতে বলি সুবহানাল্লাহ। ওই নবীর কথা বলবো, কষ্ট হয়ে যাবে? না। আমরা কার উম্মত? নবীর উম্মত। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত। নবীর উম্মত।
তো নবীর উম্মত হবে তারা যারা নবীকে মহব্বত করে, ঠিক কিনা? যারা নবীকে ভালোবাসে, ঠিক কিনা? যারা নবীর সাথে বেয়াদবি করে তারা কখনো নবীর উম্মত হতে পারবে না। আওয়াজে বলি পারবে? আরে বাবা, আপনি তো ইমানদার না যতক্ষণ না পর্যন্ত আপনি নবীকে ভালোবাসবেন না। আপনি তো ইমানদার না, পরহেজগার না, মুত্তাকি না যতক্ষণ না পর্যন্ত আপনার অন্তরে হৃদয়ে নবীর প্রেম থাকবে না। আমার নবী বলছেন, আমার উম্মতেরা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাবে, পাঠানোর পরে তোমাদের বাবা থাকবে, মা থাকবে, ভাই থাকবে, বোন থাকবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই থাকবে। উম্মত তোমরা তাদেরকে মহব্বত করবে, উম্মত তোমরা তাদেরকে ভালোবাসবে, তাতে আমি নবীর কোনো আপত্তি নাই, সমস্যা নাই। তবে উম্মত তোমার জানা উচিত, বোঝা উচিত, তুমি যদি নিজেকে ইমানদার দাবি করতে চাও, মুমিন দাবি করতে চাও, মুত্তাকি দাবি করতে চাও, পরহেজগার দাবি করতে চাও, তাহলে উম্মত তুমি শুনে রাখো, আমার নবী বুখারী শরীফের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, এমনকি উম্মত নিজের জীবনের চাইতেও যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সবাই নবীকে আমরা সবাই নিজের জীবনের চাইতে ভালোবাসি, হাত তুলে বলে চাই কি চাই না? কারণ নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। আমি বলবো, আপনারা বলবেন ঈমান। নবীর ভালোবাসার নাম কি? ঈমান। আওয়াজে বলি, নবীর ভালোবাসার নাম ঈমান। নবীর মহব্বতের নাম ঈমান। নবীর কাজের নাম ঈমান। নবীর আদর্শের নাম ঈমান। নবীর চরিত্রের নাম ঈমান। আমরা শুধু নবীকে আমরা ভালোবাসি, নবী আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। নবী আমাদেরকে ভালোবাসে, এতে আমরা খুশি না বেজার? খুশি। নবী যারে ভালোবাসে দুনিয়াতে তার কোনো টেনশন আছে না, আর কোনো চিন্তা আছে না, কবরের টেনশন আছে না, হাসরে মিজানের ফুলসিরাতে আছে না। কারণ নবী যাকে ভালোবাসবে, নবী তাকে ছাড়া জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। আরে আমার নবী কামলি ওয়ালি হায়াত, নবী জিন্দা, নবীর কাছে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করি, আমি আয়েশার জন্য আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করুন। আমার নবী কামলি ওয়ালি আম্মাজান আয়েশা সিদ্দিকার জন্য আল্লাহর দরবারে রহমতের দিকে হাত তুললেন, হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন, ও মালিক, ও মওলা, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যখন আম্মাজান আয়েশা সিদ্দিকার জন্য আমার নবী দোয়া করলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা খুশিতে আত্মহারা হয়ে গেল, খুশিতে তার চেহারাটা ছলমল করতে লাগলো, ছলমল করতে লাগলো, ছলমল করতে লাগলো। আমার নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, তুমি এত খুশি কেন হয়েছো? ও আয়েশা, তুমি এত আনন্দিত কেন হয়েছো? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আয়েশার জন্য দোয়া করেছি, আমি আয়েশা কি খুশি না হতে থাকতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেছেন আল্লাহর দরবারে, আমি কি খুশি না হতে থাকতে পারি? আমার নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা, তাহলে তুমি শুনে রাখো, ও আয়েশা, তাহলে তুমি জেনে রাখো, আমি নবী যখন ফজর পড়ি, যোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, ইশা পড়ি, শুধু তাই নয়, আমি নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রতিটা নামাজের পরে আমার প্রতিটা গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে থাকি। জোরে বলি যেই কামলি ওয়াল নবী ফজরে, যোহরে, আসরে, মাগরিবে, ইশাতে, যেই কামলি ওয়াল নবী তাহাজ্জুদের নামাজে আমাদের মতো গুনাহগার পাপী তাপী উম্মতদেরকে ভুলে নাই, ওই নবী কি কোনোভাবে আমরা বলতে পারি না? আওয়াজে বলি, নবীকে বলা যাবে? মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে। সোনা চাই না, রূপা চাই না, চরণে ধুলি এই কামনা, সোনা চাই না, রূপা চাই না, চরণে ধুলি এই কামনা, ভাঙা হওয়ালে জোড়া লাগাই দে, ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে,
কে বেলা মদিনার গোলামি আমায় দে সবাই বলি ইয়া রাসূলুল্লাহ আমরা যারা সুন্নি আছি আমরা যারা আশিক রাসূল আছি আমরা নবী নবী করি কেন আমরা দুনিয়াতে এসেছি নবীর জন্য ঠিক কি না আমরা দুনিয়া থেকে কবরে যাব নবীর জন্য কবর থেকে হাসরের ময়দানে উঠব নবীর জন্য ছিলাম ঠিক কি না এটা বড় আফসোসের বিষয় যে নবীর শান আমরা বলি যে নবীকে আমরা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি ওই নবীর শানে কিছু নামদারি মুসলমান যারা আমার নবীর আকাশচুম্বী মর্যাদার শানে বেয়াদবি করেছিল ঠিক কি তারা বলে নবী নাকি আমাদের মতো সাধারণ দুশিগুণে মাটির মানুষ ছিল নাউজুবিল্লাহ জালেক এত দুর্বল আওয়াজ কেন সবাই নাউজুবিল্লাহ তারা বলে নবীকে সম্মান করা যাবে যে এভাবে বড় ভাইকে সম্মান করা যাবে নাউজুবিল্লাহ আমরা নবী কি কখনো আমাদের মতো না নবী কি আমাদের মতো না আমরা কি নবীর মতো না কোনোভাবে সম্ভব না আরে আমরা যারা সাধারণ মুসলমান আছি আমাদের কালিমা হচ্ছে সবাই বলি লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কামলি ওয়ালা নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ আনা রাসূলুল্লাহ আনা রাসূলুল্লাহ যেখানে নবীর কালিমার সাথে আমাদের কালিমার তুলনা হয় না সেখানে কি নবী আমাদের মতো হতে পারে না বলি হতে পারে ইসলামের স্তম্ভ দিয়েছে পাঁচটি কালিমা নামাজ রোজা হজ যাকাত আর কামলি ওয়ালার জন্য আল্লাহ তাআলা ইসলামের স্তম্ভ দিয়েছে চারটি আমার নবীর জন্য যাকাত দেওয়া এবং যাকাত দেওয়া উভয়টি আল্লাহ তাআলা হারাম করেছে শুধু তাই নয় বাবা বাক হয়ে যাবেন আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ দিয়েছে পাঁচ ওয়াক্ত ফজর যোহর আসর মাগরিব ঈশা আর আমার নবীর জন্য আল্লাহ তাআলা স্পেশাল নামাজ দিয়েছে 6 ওয়াক্ত আল্লাহ তাআলা কুরআনে বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে আমি আল্লাহ তাআলা আপনাকে মহব্বত করে স্পেশাল একটা নামাজ দিচ্ছি ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ ও বন্ধু ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আপনি বন্ধু আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আমি আল্লাহ তাআলা আপনাকে সমস্ত কিছু দান করে দেব সুবহানাল্লাহ আরে যারা বলে নবী নাকি আমাদের মতো সাধারণ দুশিগুণে মাটির মানুষ ছিল আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যখন থুতু ফেলি আমাদের থুতু থেকে দুর্গন্ধ বের হচ্ছিল ঠিক কি না আমার নবী কেমনি ওয়ালা নবী থুতু মুবারক যখন ফেলতেন সাহাবায়ে কেরাম হাত দিতেন সুবহানাল্লাহ আমার নবী যখন নাকের শ্বাসা মুবারক ফেলতেন সাহাবায়ে কেরাম হাত পেতে রাখতেন আমার নবী যখন ওযু করতেন ওই ওযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাকারি করতেন আমরা যদি প্রশ্ন করি ও সাহাবীরা তোমরা কেন আমার নবীর থুতু মুবারক নিচ্ছ ও সাহাবীরা তোমরা কেন আমার নবীর নাকের শ্বাসা মুবারক নিচ্ছ ও সাহাবীরা তোমরা কেন আমার নবীর ওযুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি করছো সাহাবায়ে কেরামরা বলে ও দুনিয়ার মানুষেরা দুনিয়ার জমিনের বহু খুশবু বহু সুগন্ধি আমাদের নাকে এসেছে কিন্তু রাহমাতাল লিল আলামিন নবীর থুতু মুবারকের মতো এত খুশবু এত সুগন্ধি আমাদের নাকে আর কখনো আসে নাই আমার নবীর থুতু মুবারক থেকে মেশক আম্বরের চেয়ে বেশি খুশবু পাওয়া যায় চিৎকার করে সুবহানাল্লাহ সবাই বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ যে নবীর থুতু মুবারক থেকে মেশক আম্বরের চেয়ে বেশি খুশবু পাওয়া যায় ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে না হতে পারে বাবা হতে পারে আরে আমরা যখন সাধারণ মানুষ আছি আমরা যখন কাজ করি আমাদের কাজ করার পরে আমাদের শরীর থেকে ঘাম বের হয় আমাদের ঘাম থেকে দুর্গন্ধ বের হয় আর রাহমাতাল লিল আলামিন নবী যখন ঘামতেন আমার নবীর ঘাম মুবারকগুলো সংরক্ষণ করার জন্য সাহাবায়ে কেরামরা ছোট বোতল নিয়ে আমার নবীর ঘাম মুবারকগুলো সংরক্ষণ করতেন ও সাহাবীরা তোমরা কেন আমার নবীর ঘাম মুবারক সংরক্ষণ করছো সাহাবীরা বলে আমার নবীর ঘাম মুবারক থেকে এত সুগন্ধি এত খুশবু বের হয় ওই ঘাম যদি একবার আমরা আমাদের শরীরে লাগাই আমাদের শরীর থেকে মাসের পর মাস খুশবু ছড়াতে থাকে চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ যেই নবীর ঘাম মুবারক থেকে খুশবু বের হয় যেই নবীর প্রস্রাব মুবারক পান করার কারণে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় যেই কামলি ওয়ালা নবীর রক্ত মুবারক পান করার কারণে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে আওয়াজ দিয়ে বলি হতে পারে আরে আমার নবীর চেহারা মুবারক কত
সুন্দর ছিল বাবা, অবাক হয়ে যাবেন কত চমৎকার সুন্দর নূরানি চেহারা মুবারক আমার আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছে। আমার নবীর একজন সাহাবী, যে সাহাবীর নাম হচ্ছে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একবার আমার নবীর দরবারে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আমার নবীর সাহাবী একবার আকাশে পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়, একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়। আমার নবীর সাহাবী তিনি কম্পেয়ার করতে লাগলেন, পার্থক্য করতে লাগলেন, আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানি চেহারা মোবারক বেশি সুন্দর? আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানি চেহারা মোবারক বেশি সুন্দর? আমার নবীর সাহাবী জাবির ইবনে সামুরা তিনি বলে দিলেন, খোদার কসম করে বলছি, এমনও হাজারো পূর্ণিমার চাঁদকে যদি একসাথে করে রাখা হয়, তারপর আমার নবীর নূরানি চেহারা মোবারকের মতো সুন্দর হবে না। সুবহানাল্লাহ। এই নবীর চেহারা মোবারক আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর। ওই নূরানি নবীর নূরানি চেহারা মোবারক আমার তক্তারপুরের সুন্নি ভাইরা জীবনে একটি বার ভালো দেখতে চাই কি চাই না? তুই হাত তুলে বলে চাই কি চাই না? নবীর চেহারা মোবারক দেখার ইচ্ছা আছে? আছে। ওই চেহারায় আনোয়ার, যে চেহারা যদি দুনিয়াতে স্বপ্নে হলেও ঘুমের ঘরে হলেও যদি কেউ একটি বার দেখে ফেলে, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের 7টি দরজা হারাম করে দিবে, জান্নাতের 7টি দরজা আর 8টি দরজা ওপেন করে তাকে সরাসরি জান্নাতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা নবীকে দেখতে চাই না, যেন নবী আমাদেরকে দিদার দেয় না। কেউ যদি নবীকে দেখার জন্য বারবার আরজি করে, ও মালিক নূরানি নবীর নূরানি চেহারা মোবারক একটু দেখার সুযোগ করে দাও। খোদার কসম, নবীর প্রেম মহব্বত যদি অন্তরে থাকে, রাতের বেলা যদি আপনি যদি দুরূদ পড়তে পড়তে নবীর উপর নাতে মুস্তাফা পড়তে পড়তে যদি ঘুমাতে পারেন, যদি নবী যদি কবুল করে ফেলে, সবজে গুম্বাদ থেকে মদিনাতুল মুনাওয়ারা রওজা আতহার থেকে কামলি ওয়ালা নবী আপনাকে দিদারে মুস্তাফা দিয়ে দিবে। চিৎকার বলে সুবহানাল্লাহ। আরে আমার নবীর চেহারা মোবারক দেখার জন্য সাহাবী কেরামরা মাইলের পর মাইল, মাইলের পর মাইল তারা মরুভূমি পাড়ি দিয়ে আমার নবীর দরবারে যেত আর বলতো, ইয়া রাসূলুল্লাহ, দুঃখ নাই, কষ্ট নাই, যন্ত্রণা না, আপনি নবীর নূরানি চেহারা দেখেছি, ক্লান্তি চলে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর একজন সাহাবী, যেই সাহাবী নাম হচ্ছে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর সাথে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে হঠাৎ কাফির বেচারা তীর মেরে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চক্ষু বের করে ফেলে, দুইটা চক্ষু বের করে ফেলে। যখন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা দুইটা চক্ষু বেরিয়ে যায়, এই আহত দুইটা চক্ষু নিয়ে আমার নবীর কাছে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জন্য, আপনি নবীর মুহাব্বতের জন্য, ইসলামের জন্য, সত্যের জন্য যুদ্ধ করেছি। যুদ্ধ করতে করতে কাফির বাচ্চারা তীর মেরে আমার দুইটা চক্ষু বের করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, আপনার কাছে আরজি, আপনি আমার দুইটা চক্ষু ভালো করে দেন, ভালো করে দেন। আমার নবী ডাক দিয়ে বলল, ও কাতাদা, চোখ তো বের হয়ে গিয়েছে, তুমি আর চোখ দিয়ে কি করবে? বরং আমি নবী তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই না, জান্নাত চাই না, আমি আমার দুইটা চক্ষু চাই। আমার নবী বলতে লাগলো, কাতাদা, কি বলছো? তুমি জান্নাত চাও না, কেন তুমি চুপ চাও? কাতাদা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাত চাই না, আমি জান্নাত দিয়ে কি করব? আমি চুপ চাই, কারণ আমি আমার এই দুই চক্ষু দিয়ে জান্নাতের মালিক আপনি নবীর নূরানি চেহারা মোবারক দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলেছে, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানিয়েছে, কাউসারের মালিক বানিয়েছে। আরে আমি আমার জান্নাত দিয়ে কি করব? জান্নাতের মালিক রাহমাতাল লিল আলামিন নবী তোমার সামনে, আমি আমার চক্ষু দিয়ে আপনি নবীর নূরানি চেহারা দেখতে চাই। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা, মহব্বত। এই বাচ্চারা বেশি ডিস্টার্ব করছে, ভাবলে ঘুরে বেলা আছে বাবা, জোর করিয়া করতেছে। কত সুন্দর মন্দির বাবা বসে আছে, আর বাচ্চারা কিছু করার নাই তো, বাচ্চাদের কথা বলবি, এই কথা বলি মারামারি করছি, বাস মারিয়ে না। এই আমি প্রাইমারি স্কুলে নার্সারি
জায়গা আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। এক এক জায়গায় এক এক রকম পরিবেশ, সব জায়গায় মানিয়ে নিতে হবে। এখানে এসে কি বলে? হ্যাঁ, তারপরে যে আপনারা নবীর মাহফিল সাজিয়েছেন এটাই অনেক বেশি। মারহাবা। এই মাহফিল হতে খুশি তো ইনশাআল্লাহ। মাহফিল চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ চলবে। ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আমরা নবীর শানে মাহফিল সাজাই, আবার অনেকে নবীর শানে বিয়াদবি করে। ঠিক ঠিক নেই? ঠিক। নবীর শানে বিয়াদবি করে করে বড় মুফাসসির, বড় মুফতি, অনেক বড় স্কলার, লাখ লাখ মানুষ সামনে অনেকে বলে ওয়াজি তার মাহফিলে এত মানুষ দেখি লাভ নাই, পচা গন্ধের মধ্যে মাছি বেশি বসে। ঠিক ঠিক কিনা? আমরা মাছি হব না, আমরা মৌমাছি হব। ঠিক কিনা? আমরা যেখানে সেখানে বসবো না মাছির মতো। মাছি নালা নর্দমার মধ্যে বসে, পায়খানাতে বসে, আবর্জনাতে বসে, কিন্তু মৌমাছি যেখানে সেখানে বসে না। বেছে বেছে যেখানে খুশবু আছে, সুগন্ধি আছে, পাক পবিত্রতা আছে, সেখানে বসে বসে মাছি মধু আহরণ করে চিল্লাবে। ঠিক কিনা? আমরা মাছি হব না মৌমাছি হব? মৌমাছি। আমাদের দেশে মাছি আছে না নাই? আছে। এখানে সেখানে বসে যায়, মনে করে মানুষ বেশি হয়েছে অনেক কিছু। জি। আরে বাবা, ঈমান মজবুত থাকবে একজনই যথেষ্ট। কারবালার ময়দান দেখেন না বাবা, কোথায় ছিল ৭২,০০০ আর কোথায় ছিল কি? কোথায় ছিল ৮২,০০০, কোথায় ছিল ৭২ জন? মারহাবা বলুন। মারহাবা। ঈমানদার কারা ছিল? ৮২,০০০ ৭২। হিসাব পাইছেন তো? জি। ৭২,০০০ অনেক দিকে আজকে হচ্ছে না, লাখ হচ্ছে না। হচ্ছে। এতে সুন্নিরা কি ঈমান দুর্বল হয়ে যাবে? না। ঈমান শক্ত করতে হবে। চিল্লাবে ঠিক কি না? যারা নবীর শানে বিয়াদবি করে, যারা নবীর সম্মান কমাতে চায়, যারা আমার নবীর সম্মানে বিয়াদবি করে বলে নবীর বডিটা নাকি সিক্স প্যাক ছিল। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নবীর সম্মানে বিয়াদবি করে নবী নাকি নিরক্ষর ছিল, মূর্খ ছিল। নাউজুবিল্লাহ। নবী নাকি লিখতে জানতেন না, পড়তে জানতেন না, আলিফ বা তা সা কিছু বুঝতেন না। নাউজুবিল্লাহ। নবী নাকি ১ ২ ৩ ৪ পারতেন না। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তারা বলে নবীর স্ত্রী আম্মাজান খাদিজা কুবরার শানে বিয়াদবি করে, আম্মাজান আয়েশা সিদ্দিকার শানে বিয়াদবি করে, বিশেষ করে মাওলা আলী শের খোদাকে মদের তুহমত দেন। ছিল ঠিক কি না? মাওলা আলী শের খোদাকে মদের তুহমত দেয়, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলাকে মদের রাজা বলে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই ধরনের কথা বলবে, তাদের চেহারা সুন্দর হতে পারে, তাদের কণ্ঠ সুন্দর হতে পারে, তাদের মাহফিলে অনেক মানুষ হতে অনুবাদ করছি ইন্না আতাইনাকাল কাউসার। ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনাকে হাজির বানিয়েছি, নাজির বানিয়েছি, গায়েবের খবর দিয়েছি। আমি আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছি ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়া ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলেন, ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনাকে নূর বানিয়েছি, নূর বানিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন قد جاءكم من الله نور وكتاب مبين। আমার আল্লাহ তাআলা বলেন, ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার আদর্শ চরিত্রে মোবারকের ওয়াজ কোরআনে করছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার মেরাজের ওয়াজ কোরআনে করছি। সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ তাআলা বলেন, ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনাকে আসমানের জন্য, জমিনের জন্য, কুল কায়নাতের জন্য, সমস্ত সৃষ্টির জন্য আমি আল্লাহ আপনাকে রহমত, নিয়ামত, বরকত বানিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নারে তাকবীর। নারে রিসালাত। নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা আইনাতুল গান আল কাদি সাহেব। ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ও বন্ধু, তারা কি জানে না যারা আপনার সম্মানে বিয়াদবি করে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও বন্ধু, আমি আল্লাহ তাআলা একদিন আসমান ধ্বংস করে দিব, জমিন ধ্বংস করে দিব। আমি আল্লাহ তাআলা সকল সৃষ্টি ধ্বংস করে কিয়ামত ঘটিয়ে দিব। ওই দিন আমি আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য কেউ থাকবে না, রোজা করার জন্য কেউ থাকবে না, রোজা রাখার জন্য কেউ থাকবে না, হজ পালন করার জন্য কেউ থাকবে না, জিকির করার জন্য কেউ থাকবে না। ও বন্ধু, যেদিন কেউ থাকবে না, ওই দিনও আমি আল্লাহ তাআলা আপনি বন্ধুর শানে দুরূদ শরীফ পড়তে। সুবহানাল্লাহ।
আওয়াজে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জি বন্ধুর উপর নবী, যে বন্ধু নবীর উপর আল্লাহ দরুদ শরীফ পড়ছেন, পড়তে থাকবেন। ওই বন্ধুর উপর, ওই নবীর উপর, আল্লাহর বন্ধুর উপর আমরা সবাই দরুদ শরীফ চাই কি চাই না? আওয়াজে বলি চাই কি চাই না? বুলালো हम गरीबों को बुलालो या रसूल अल्लाह, बुलालो हम फकीरों को बुलालो या रसूल अल्लाह। कोई शबी ओ शाबर फातिमा हैदे मदीने में सबाई बोली बुलालो हम गरीबों को बुलालो या रसूल अल्लाह, बुलालो हम फकीरों को बुलालो या रसूल अल्लाह। সবাই নবীর গোলামি চাই কি চাই না? নবীর দরবারে যেতে চাই কি চাই না? রওজায়ে ধারে যেতে চাই কি চাই না? যারা বিশাল আদমি করবে, যাদের 50, 60, 70, 80 বছর হয়েছে, যাদের বয়স 80, 90 সর্বোচ্চ বাবার গভীর মনোযোগ, যাদের বয়স 100 হয়ে যাবে, যখন আপনার হায়াতটা শেষ হয়ে যাবে, যখন আপনার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, যখন আপনার শরীরটা কমজোর হয়ে যাবে, যখন চাইলে আপনি একটা দূর দিতে পারবেন না, চাইলে আপনি আপনার যৌবনের শক্তি দেখাতে পারবেন না, যখন আপনার শরীরটা কমজোর হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন আপনার কাছে একজন ফেরেশতা পাঠাবে। ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। ওই আজরাইল যখন আসবে, ওই আজরাইল আলাইহিস সালামের ভয়ানক চেহারা দেখার সাথে সাথে আপনার শরীরের হাড়ের জোড়াগুলো ঠাস ঠাস করে খুলে যাবে, ঠাস ঠাস করে খুলে যাবে, আপনার শরীরের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ওই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের ভয়ানক চেহারা দেখার সাথে সাথে আপনার গলাটা শুকিয়ে যাবে। ওই আজরাইল যখন আপনার বুকের মধ্যে, সিনার মধ্যে তার হাতটা রাখবে, মনে হবে আসমানটা রেখেছে, মনে হবে জমিনটা রেখেছে, মনে হবে পাহাড় রেখেছে, মনে হবে পর্বত রেখেছে। ওই মালাকুল মাউত আজরাইল যখন আপনার রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে, আপনার একটা লাশ পড়ে থাকবে। ওই লাশটাকে দেখার জন্য বাবা আসবে, ভাই আসবে, বন্ধু আসবে, এলাকাবাসী, পাড়া প্রতিবেশী সবাই আসবে। আসার পরে বাবারা গভীর মনোযোগ, সত্য কথা বলছি, পৃথিবীর সবচেয়ে বড় সত্য কথা নাম হচ্ছে মউত, মৃত্যু। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। প্রত্যেক প্রাণীকে, মানুষকে, জিনকে, ইনসানকে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। যখন আজরাইল রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে, আপনার লাশ পড়ে থাকবে। ওই লাশটাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দেওয়া হবে, 3টি কাপড়ে প্যাকেট করে মসজিদের আঙ্গিনায় যখন নিয়ে আসা হবে, জানাজা নামাজের শেষে আপনার লাশটাকে যখন গোরস্থানের দিকে, কবরস্থানের দিকে রওনা করবে, আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, সেক্রেটারি চিৎকার দিবে, সভাপতি চিৎকার দিবে, প্রত্যেকে চিৎকার দিবে, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় নিয়ে যাচ্ছ? আমার না তো দামি ঘর আছে, আমার না তো দামি বিল্ডিং আছে, আমার না তো সুন্দরী রূপসী স্ত্রী আছে, আমার না সন্তান আছে, আমার না ব্যাংকে লক্ষ কোটি টাকা আছে, আমার না তো ক্ষমতা, এত পাওয়ার আছে, এত কিছু থাকার পরেও তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? খোদার কসম, ও আমার তক্তারপুরের দ্বীনি সুন্নি ভাইরা, ওই চিৎকার কেউ শুনবে না। আমার আপনার লাশটাকে যখন কবর রাখবে, গুরুস্থানে রাখবে, কবর রাখার পরে বাঁশ দিবে, পাটি দিবে, মাটি চাপা দিয়ে যখন এক এক করে সবাই চলে আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই অন্ধকার কবরে তখন আপনি চিৎকার দিবেন, বাবা গভীর মনোযোগ। ভাবছেন আমি এখানে ফাজলামি করতে এসেছি না, কবরের কথা বলছি। ওই অন্ধকার কবরে আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, প্রত্যেকে চিৎকার দিবে, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় রেখে গেলাম? কেমন করে রেখে গেলাম? যেই ঘরে দরজা নাই, যেই ঘরে জানালা নাই, যেই ঘরে লাইট নাই, যেই ঘরে ফ্যান নাই,
যায়, যে ঘরে ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, পিছে মাটি, সামনে মাটি, কেমন করে রেখে গেলা? খোদার কসম ওই চিৎকার কেউ শুনবে না। তখন আমার আল্লাহ তাআলা আপনার কবরে দুইজন ফেরেশতা পাঠাবে, একজনের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। ওই দুইজন ফেরেশতা এসে তিনটি প্রশ্ন করবে তাদের কবরে, যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর সাথে নাফরমানি করেছে, নবীর সাথে দুশমনি করেছে, আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করেছে, মা বাবার সাথে বেয়াদবি করেছে, বড়কে অসম্মান করেছে, ছোটর সাথে গাদ্দারি করেছে, হারাম খেয়েছে, হক মেরে খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, যারা অন্যায় করেছে, মিথ্যা বলেছে, গীবত করেছে, অহংকার করেছে, তাদের কবরে মুনকার নাকির এসে তিনটি প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন, বলো বলো মান রাব্বুকা, তোমার রব কে? যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর সাথে নাফরমানি করেছে, আযান শুনে মসজিদের পাশ দিয়ে হেঁটে চলে গিয়েছে, আল্লাহকে সিজদা দেয় নাই, তারা বলবে লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না, আমি তো জানি না। যখন দুই নাম্বার প্রশ্ন করবে, বলো বলো মা দীনুকা, তোমার ধর্ম কি? যারা দুনিয়ার জমিনে ইসলাম বোঝে নাই, ইসলাম মানে নাই, ইসলামের সুছায়া তলে থাকে নাই, তারা বলবে লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না। আর যখন তিন নাম্বার প্রশ্ন করবে, বলো বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদা রাজুল, তোমার কবর যে একজন মানুষকে রাখা হয়েছে দুনিয়ার জমিনে, তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল? যারা দুনিয়ার জমিনে নবীকে মাটি বলেছিল, যারা দুনিয়ার জমিনে আমার নবীর আদর্শ চরিত্র মোতাবেক চলে নাই, যারা দুনিয়ার জমিনে আমার নবীর নাম মোবারক শুনে চুমু খাওয়াকে বেদাত বলেছিল, যারা আমার নবীর শানে সালাতু সালাম মিলাদ কিয়ামকে বেদাত বলেছিল, যারা দুনিয়ার জমিনে মিলাদুন নবীকে বেদাত বলেছিল, যারা দুনিয়ার জমিনে আমার নবীর আকাশচুম্বী মর্যাদার শানে বেয়াদবি করেছিল, তাদের কবরে নবী আসবে, কিন্তু তারা চিনবে না, তারা চিনবে না, তারা চিনবে না, তারা বলবে লা আদরি, আমি তো চিনি না, আমি তো জানি না, আমি তো পারি না। আর যখন তক্তারপুরের আশিক রাসূল ভাইদের কবরে মুনকার নাকির আসবে, তিনটা প্রশ্ন করবে, বলো বলো মান রাব্বুকা, আশিক রাসূল বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। দুই নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা দীনুকা, তোমার ধর্ম কি? আশিক রাসূল বলবে দীনুল ইসলাম, দীনুল ইসলাম, দীনুল ইসলাম। আর যখন বলবে ও আল্লাহর বান্দা, বলো বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবরে যে একজন মানুষকে রাখা হয়েছে দুনিয়ার জমিনে, তোমার তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল? যে আশিক রাসূলরা যখন নবীকে দেখবে আর বলবে ও মুনকার নাকির, চলে যাও, চলে যাও, আমার কবরে নূরানী নবী এসেছে, আমার নবীর কদম মোবারকে চুমু খাওয়ার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। আমরা সবাই কবরে গিয়ে নবীর কদম মোবারকে চুমু খেতে চাই কি চাই? চাই। আওয়াজ বলে চাই কি চাই? হাতটা এভাবে তুলে বলে চাই কি চাই না? কবরে নবী ছাড়া কোনো উপায় আছে? না। যাবে বাবা, কেউ যাবে না। কবরে? কেউ যায় না। একজন যায়, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ বলে তিনি হচ্ছেন মুহাম্মাদুর। চিন্তা করে দেখে পৃথিবীর সবচেয়ে বড় সত্য কথা হচ্ছে মৃত্যু। মৃত্যু এলাকায় কবরস্থান আছে না নাই? আছে। কোন দিকে? এই তো সামনে। এখানে। এখানে একটা। চিনেন আপনারা কবরস্থান? চিনেন? চিনি। কবর দেখতে কেমন জানেননি বাবা? কবরে কারা থাকে? মৃত ব্যক্তিরা। মৃত ব্যক্তিরা। আপনার দাদা থাকে, লাশ। আপনার বাবা আছে, আপনার ভাই আছে, এলাকার মানুষ আছে। আপনি জানেন না একদিন আপনিও থাকবেন, ঠিক কি? একদিন যে আপনি থাকবেন এটা বিশ্বাস করেন? কে কে কবরে যাবেন না? হাত তুলেন। হাই হাই। লা হাওলা ফুল সারাই গেছে। ওদের ঘুম পাইছে। কবরে কে কে যাবেন? হাত তুলেন। কবরে কে কে যাবেন? সবাই। সবাই যাবেন ইনশাআল্লাহ। আছে। আপনি না চাইলেও যাইতে হবে, হাত না তুলেও যাইতে হবে। যাইতে হবে, আল্লাহ তাআলা যাইতে হবে অবশ্যই। আপনি যদি নাও চান, আপনাকে আপনার সন্তান রেখে আসবে, ঠিক। আপনার ভাই আপনাকে কবরে রেখে আসবে। পৃথিবীর কোনো শক্তি আপনাকে কবরে যাওয়া থেকে আটকাতে পারবে না। পারবে বাবা? পারবে না। আরে বাবা, আপনি যখন কবরের পাশ দিয়ে হেঁটে যান, কবর আপনাকে ডাক দিয়ে আপনি শুনেন না, কবর আমাকে ডাক দিয়ে আমি শুনি না, কবর আমাকে আপনাকে দৈনিক 3 বার ডাক দেয়। কয়বার? 3 বার। শুনছেন একবারও? শুনেন না। কবরের ডাক আমরা কেউ শুনি না, কিন্তু কবর আমাকে ডাকছে, আপনাকে ডাকছে, আপনিও শুনছেন না, আমিও শুনছি না। আমরা যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাই, কবর বলে ও আল্লাহর বান্দা, কোথায় যাচ্ছিস? মিথ্যা দুনিয়ায় আরাম আয়েশ করছিস, মিথ্যা দুনিয়াকে আপন মনে করছিস। আরে আমি কবর হচ্ছি তোর সত্যিকার আসল ঘর, আসল ঘর। আমি অপেক্ষায় আছি কখন তুই আমি কবরে আসবে। ও আল্লাহর বান্দা,
আমি কবরে আসার পূর্বে তোকে আমি বলে দিচ্ছি আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হচ্ছি একাকী ঘর, একাকী ঘর, একাকী ঘর, যে ঘরে তোমার একা আসতে হবে, একা থাকতে হবে, দ্বিতীয় তোমার সাথে কেউ আসবে না। যাবে বাবা, যাবে না। তাই কেউ যায় না। দুনিয়াতে বন্ধুরা বিপদে পড়লে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে মেসেজ করে বন্ধু কই আছিস, আয় বিপদে পড়েছি। বন্ধুরা বাইক চালিয়ে গাড়ি দিয়ে ঠাসঠুস করে চলে যায় বন্ধুকে রক্ষা করার জন্য। কিন্তু কবরে যদি কেউ বিপদে পড়ে, কবরে যদি কেউ মুসিবতে পড়ে, চিৎকার দিল কাজ হবে না। চিৎকার দিল কেউ যাবে না। যাবার কোনো সুযোগ আছে নাই। এজন্য কবর বলছে আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হচ্ছে একাকী ঘর, যে ঘরে একা থাকতেই হবে, দ্বিতীয় কেউ তোমার সাথে আসবে না। আমাদের প্রত্যেকের পাশে ডাবল বেড আছে না নাই? আছে। স্বামী স্ত্রী ঘুমাতে পারে, দুইজন ঘুমাতে পারে, তিনজন ঘুমাতে পারে, অনেক বেডে আবার 4-5 জন ঘুমায়। আছে। কিন্তু কবর বলে আমি হচ্ছে সিঙ্গেল বেড, যেখানে দ্বিতীয় কেউ থাকতে পারবে না। একাই থাকতে হবে, একাই থাকতে হবে। আল্লাহর বান্দা, আমি কবরে একা আসার পূর্বে তুমি দরজাটা বন্ধ করে আয়নার সামনে নিজেকে নিজে প্রশ্ন করো, আল্লাহর বান্দা তুই তো কবরে যাবি, আজ আনা বেঁচে আছিস, আজ আনা জীবিত আছিস, কাল যদি মরে যাস কিভাবে একা থাকবি, কিভাবে কবরে একা থাকবি? খোদার কসম উত্তর আসবে শূন্য, শূন্য, শূন্য। কবরে তাকার মতো এখন আমরা কোনো কিছু করতে পারি করছি বাবা, করছি। এই আপনি উঠেন, এই মুরব্বী উঠেন, এরা বলতেছি উঠেন, উঠি পিছনে যান। আপনি বাচ্চাদের সাথে খেলতেছেন কেন? যান। আর কবর কথা বলি বাধ্য, আর কথা বলি না কেমন? তোমাকে বলছে মানসিক রোগী কবরের কথা বুঝতেছেন আপনারা? আমরা তো এমন আপনমান মুসলমান, কবরের কথা শুনে আমরা হাসি আসে। ওই দিন আগে দেখলাম কিছু ছেলে ব্যাডমিন্টন খেলতেছে। কি খেলতেছে? ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন কোর্ট আছে না, জি। মাঠের পাশে একটা লাশ লাগাই আছে, লাশকে খাটের মধ্যে রাখছে, ব্যাডমিন্টন খেলা শেষ হলে জানাজার নামাজ পড়বে। নাউজুবিল্লাহ। দেখেন মানুষ মানুষ কতটা নম্রত টাইপের হয়ে গেছে, কতটা নিষ্ঠুর হয়ে গিয়েছে। লাশ অপেক্ষা করছে কখন মাঠ খালি হবে, খেলা শেষ হবে, জানাজার নামাজ পড়বে। নাউজুবিল্লাহ। কোথায় আছি আমরা? ওই লাশ বলছে ব্যাডমিন্টন দুনিয়াতে খেলছিস, আমি তো মত, আমি তো মৃত্যুবরণ করেছি, কবরে যাব, তোরাও আয়, তোদের সাথেও ফেরেশতারা ব্যাডমিন্টন খেলবে। ঠিক আছে? এক ফেরেশতা এদিক থেকে মারবে, আরেকটা এদিক থেকে মারবে। কিন্তু ভাই আমার এভাবে মারতেছেন কেন? কোন দুনিয়াতে লাশের সামনে খেলছিলাম, মশকারি করছ? আল্লাহকে ভয় করো না, কবরকে তোমার ভয় হয় না। সময় হলে কবরে যেতেই হবে, আটকানোর কোনো সুযোগ নাই। এই তক্তাগুলো অনেক বিল্ডিং আছে না বাবা? আছে। এই কারণে বাজারে 5 তলা 10 তলা বিল্ডিং আছে। আছে। বিল্ডিং এর মালিকদেরকে আমরা কি ডাকি? জমিদার। জমিদার। কি ডাকি? জমিদার। যারা ভাড়া থাকে তাদেরকে কি ডাকি? ভাড়াটিয়া। ভাড়াটিয়ার কাছে আজরাইল আসবে কি আসবে না? আসবে। জমিদারের কাছে মনে আসবে না। আসবে। আসবে। জমিদার তো ভাড়াটিয়ার কাছে যায় টাকা আনার জন্য। কেমনে আসবে? ক্ষমতা বেশি। বিল্ডিং এর মালিক যাই হোক না, যাবে কি আসবে। যাবে না? যাবে। পৃথিবীর যত বড় জমিদার হোক না কেন, যত বড় শিল্পপতি হোক না কেন, যত বড় রাষ্ট্রপতি হোক না কেন, আজরাইল আসবে। আজরাইলের আসবে। থাবা থেকে বাঁচার কোনো সুযোগ আছে? নাই। চট্টগ্রামের সকল সম্পদ, বাংলাদেশের সকল ধন সম্পদ যদি একসাথে করে আজরাইলকে দেওয়া হয়, ও ভাই আজরাইল রাখো, তুমি আমার সম্পদগুলো রাখো, আমার রূহটাকে তুমি কবজ করিও না। আজরাইল কি ঘুষ খাবে? না। আজরাইল কি ঘুষ নেই? না। যে আজরাইল ঘুষ খায় না, ঘুষ নেয় না, ওই আজরাইলের থাবা থেকে বাঁচার কোনো উপায় আছে? ওই কবরে যাওয়ার থেকে কেউ আটকাতে পারবে? আরে ওই কবর 2 নাম্বার ডাক কি বলছি আল্লাহর বান্দা? আনা বাইতুল মুরাবা, আমি কবর হচ্ছি অপরিচিত এক ঘর, যে ঘরে এর পূর্বে তুমি আর কখনো আসো নাই। গেছেন বাবা, গেছেন? না। আমরা তো বেড়াইতে নানার বাড়িতে যাই, ঠিক কিনা? ঠিক। মামার বাড়িতে যাই, খালার বাড়িতে যাই, বন্ধুর বাড়িতে যাই। কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি কবর বেড়াইতে গেছি? না। নাই। যদি কবরে যদি বেড়াইতে যাওয়ার জন্য 5 লাখ টাকা দেয়, একটা থাকি আসেন, যাবেন? না। এগিয়ে যাবেন, হাত তুলে। কেউ যাবে? না। যাবে না। 10 লাখ টাকা দিল, কবরে একটাই থাকি আসো, থাকবে? না। কবর বলছে আল্লাহর বান্দা আমি এমন একটি ঘর, যে ঘরে এর পূর্বে তুমি আর আসো? গেছেন বাবা, গেছেন? না। ও কবর বলছে ও আল্লাহর বান্দা আমি অন্ধকার ঘর, অন্ধকার ঘর। দুনিয়াতে কারেন্ট চলে গেলে তুমি আইপিএস এর লাইট লাগাও, ব্যাটারি লাগাও,
বিভিন্ন ধরনের টর্চ লাইট ইউজ করো, কিন্তু আমি কবর তোমার জন্য অন্ধকার। আমি কবরকে যদি তুমি আলোকিত করতে চাও, ঈমানটাকে মজবুত করো, আমলকে মজবুত করো, আমি কবর তোমার জন্য আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবর ডাক দিয়ে বলছি, আল্লাহর বান্দা, আনা বাইতুদ দূর, আমি কবর হচ্ছি পোকামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর। দুনিয়াতে ছোট্ট একটা মশার কামড় থেকে বাঁচার জন্য আমি আপনি মশারি লাগা। দুনিয়াতে ছোট্ট একটা মশার কামড় থেকে বাঁচার জন্য আমি আপনি কয়েল ধরায় নামি দামি ব্র্যান্ডের স্প্রে লাগা। কবর বলছে আনা বাইতুদ দূর, আমি কবর হচ্ছে পোকামাকড়ের ঘর। যদি ঈমান আমল না থাকে, আমি কবরের সাপ বিচ্ছু, বিষাক্ত বিষাক্ত সাপ বিচ্ছু তোমাকে কামড়িয়ে কামড়িয়ে খাবে। ও আল্লাহর বান্দা, আমি কবরের পোকামাকড় থেকে সাপ বিচ্ছুতে যদি রক্ষা পেতে যাও, দুনিয়াতে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, ঈমানকে মজবুত করো, আমলকে মজবুত করো, আমি কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবো। চলে বলেছি সুবহানাল্লাহ। কবর যে পোকামাকড়ের ঘর বিশ্বাস হয়নি? ভাই বিশ্বাস না হলে কোদাল আছে না? কোদাল দিয়ে কবর চাই কিছু মাটি উঠাবে, দেখবেন বিভিন্ন ধরনের পোকামাকড় হচ্ছে, ঠিক কি না? ঠিক। যে আপনার শরীরে যে বডিতে কেউ টাচ করতে পারে না ভয়ে, যে বডিতে আপনি শীতের পরে গোসলের পরে আপনি নামি দামি ব্র্যান্ডের লোশন লাগান, ত্বক যেন নষ্ট না হয়, ঠিক কি না? সুন্দর সুন্দর নামি দামি কাপড় পরে, দামি দামি কাপড় পরে, পারফিউম ইউজ করে ওই শরীরটাকে আপনার সন্তান কবরে রেখে আসবে, মাটিতে রেখে আসবে, ঠিক। আপনার ভাই রেখে আসবে। যে বন্ধুকে ছাড়া আপনার দিন যেত না, রাত যেত না, ওই বন্ধু আপনার শরীরটাকে, আপনার বডিটাকে কবর রেখে আসবে। আর ফিরেও তাকাবে না আপনি কোন অবস্থায় আছে। আমার তক্তার ফুলের সুন্নি ভাইরা, ওই কবরের জন্য আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করতে চাই কি চাই? জয়। হাত তুলে বলে চাই কি চাই না? আরে বাবা, ওই কবর থেকে যখন আমি আপনি হাসরের ময়দানে উঠবো, ওই হাসরের ময়দান, যে হাসরের ময়দানে 12টি সূর্যের তাপ আমার আপনার মাথার উপরে থাকবে, যে 12টি সূর্যের তাপে আমার আপনার মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে, গলে গলে পড়ে যাবে। ওই হাসরের ময়দান, যে হাসরের ময়দানে আমি আপনি নিজেরা নিজেদের গ্রামে সাঁতার কাটতে থাকবো, সাঁতার কাটতে থাকবো। যে হাসরের ময়দানে আমার জবানে, আপনার জবানে, প্রত্যেকের জবানে একটি মাত্র জিকির, একটি মাত্র তাসবিহ থাকবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। কে আছো? বাঁচাও, বাঁচাও। হাসরের ময়দানের কষ্ট সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না। খোদার কসম করে বলছি, কেউ বাঁচাবে না। একটু সাহারা, একটু সুপারিশ, একটু শাফাত পাওয়ার জন্য আমরা হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করব, ছুটাছুটি করব। কিছুক্ষণ বাবা আদম ও সফিউল্লাহর কাছে যাব, নূহ আলাইহিস সালামের কাছে যাব, ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে যাব, ইসমাঈল ও জবিহুল্লাহর কাছে যাব, মুসা কালিমুল্লাহর কাছে যাব, ঈসা রূহুল্লাহর কাছে যাব। সমস্ত নবী রাসূলের কাছে যাব আর বলবো, একটু শাফাত করেন, একটু সুপারিশ করেন, একটু বাঁচান, একটু বাঁচান। আর সহ্য হচ্ছে না। হঠাৎ করে দেখবো হাসরের ময়দানের কান্ডারি, হাসরের ময়দানের দুলহা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে একটা সিজদা দিবে, একটা সিজদা দিবে, একটা সিজদা দিবে। আমার নবী সিজদা দিয়ে আমার আল্লাহ তাআলাকে বলবে, ও মালিক, ও মওলা, আমি সিজদা দিয়েছি, সিজদা দিয়েছি। আরে বাবা, দুনিয়ার জমিনে আমার নবী সিজদা দিয়েছে, মক্কার জমিনে, মদিনার জমিনে, বদরের ময়দানে, খান্দকের ময়দানে, উহুদের ময়দানে, হুনাইনের ময়দানে আমার নবী সিজদা দিয়েছে। জবানে ছিল সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। আর কাল হাসরের ময়দানে যখন আমার নবী সিজদা দিবে, জবানে মাত্র একটি তাসবিহ থাকবে, একটি জিকির থাকবে। আমার নবী বলবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, উম্মতি, উম্মতি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও বন্ধু, আমি হাসরের ময়দান সাজিয়েছি আপনার সিজদা দেখার জন্য নয়, আপনার চোখের পানি দেখার জন্য নয়। ও বন্ধু, আমি আল্লাহ তাআলা কোরআনে বলেছি, আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও বন্ধু, আমি আল্লাহ তাআলা নূরানি চেয়ার বানিয়েছি, যে চেয়ার কোনো নবীর জন্য, কোনো রাসূলের জন্য বানাই নাই, আমি আল্লাহ তাআলা আপনার জন্য বানিয়েছি। ও বন্ধু, সিজদা থেকে উঠে চেয়ারে বসে যান। আমার নবী উঠবে না, চোখের পানি ফেলবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও বন্ধু, কাঁদছেন কেন, কাঁদছেন কেন? আপনি কি আবু বকরের জন্য কান্না করছেন? সিদ্দিক তো জান্নাতি। আপনি কি ওমরের জন্য কান্না করছেন? ফারুক তো জান্নাতি। আপনি কি ওসমানের জন্য কান্না করছেন? উসমান তো জান্নাতি। আপনি কি আলী, ফাতেমা, হাসান, হুসাইনের জন্য কান্না করছেন? তারাও তো জান্নাতি। ও বন্ধু, কাঁদছেন কেন, কাঁদছেন কেন, কাঁদছেন কেন? আমার নবী ডাক দিয়ে বলবে, ও মালিক, আপনি তো সব জানেন, সব জানেন, সব জানেন। ও মালিক, আমি কাঁদছি তাদের
জন্য যারা আমি নবীকে না দেখে দেখে দুনিয়ার জমিনে আমি নবীর উপর ঈমান এনেছিল আর বারবার বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটু দেখা দাও, একটু দিদার দাও, একটু দিদার দাও, একটু দিদার দাও। ওই সমস্ত গুনাহগার উম্মতেরা আজ হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে, তাদের ওই দুঃখ, তাদের ওই কষ্ট আমি নবীর সহ্য হচ্ছে না। ও মালিক, আমার উম্মতদেরকে আমি নবীর কাছে দিয়ে দেন, আমি নবী তাদের ডান হাত ধরে ধরে তাদেরকে নিয়ে জান্নাতে চলে যেতে চাই। ও মালিক, আমি আমার উম্মতের কষ্ট সহ্য করতে পারছি না, আমার উম্মতকে আমি নবীর কাছে দিয়ে দে। ওই সমস্ত উম্মত যাদের অন্তরে, যাদের হৃদয়ে, যাদের কলবে আমি নবীর প্রতি যাররা 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 বিন্দু পরিমাণ ভালোবাসা মহব্বত ছিল, ওই সমস্ত উম্মতকে ফেলে আমি নবী জান্নাতে যেতে পারবো না। মালিক, উম্মতকে আমি নবীর কাছে দিয়ে দেন। খোদার কসম, যার অন্তরে নবীর প্রেম থাকবে আমার নবী তাকে ফেলে জান্নাতে যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? তার হাত তুলে বলে চাই কি চাই না? নবীর সাথে জান্নাতে যেতে হলে নবীর আদর্শ মোতাবেক চলতে হবে কি হবে না? হবে। নবীর চরিত্র মুখে ধারণ করতে হবে কি হবে না? নবীর আদর্শ মধ্যে নামাজ আছে না নাই? আছে। আওয়াজ বলি নামাজ আছে না? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত ডেইলি? 5 ওয়াক্ত। সপ্তাহে কয় ওয়াক্ত? সপ্তাহে 35 ওয়াক্ত। বাবা ফরেন কয় ওয়াক্ত? আল্লাহ তো দিয়েছে দৈনিক 5 ওয়াক্ত, সপ্তাহে 35 ওয়াক্ত। আপনি ফরেন কয় ওয়াক্ত? বুকে হাত রাখি বলে ওই হিম্মত আপনার মাঝে না। আমরা পড়ি সপ্তাহে মাত্র 2 রাকাত, ঠিক কি না? জুমার নামাজ সপ্তাহে কয় রাকাত? 2 রাকাত। আল্লাহ দিয়েছে 35 ওয়াক্ত, 35। আর আপনি নামাজ পড়েন সপ্তাহে 2 রাকাত, তাও জুমার দিন শুক্রবারে। অনেক যুবকরা আছে, আমি জানি এখানে আছে, বসে আছে শুক্রবারে সামাজিকতার কারণে। মানুষ কি বলবে যদি শুক্রবারে মসজিদে না যাই, ইজ্জত সম্মান থাকবে না, ঠিক কি না? সামাজিকতার কারণে সকাল 10টা-11টায় ঘুম থেকে উঠে যুবক আস্তে ধীরে গোসল করো, গোসল করার পরে একটা পাঞ্জাবি লাগাও, লাগানোর পরে খতিব সাহেব হুজুর যখন খুতবার বইটা হাতে নেই, যুবক আস্তে ধীরে চোরের মতো মসজিদে ঢুকে, ঠিক কি না? ঠিক কি না? ঠিক কি না? চোরের মতো মসজিদে ঢোকার পরে অনলি ফর 2 রাকাত, 2 রাকাত নামাজ পড়বে, বাদাল জুমাবাদ, কেবলা জুমাবাদ, নফল সুন্নাত, মুস্তাহাব, মিলাদ, কিয়াম, অনেকগুলো মিশর। 2 রাকাত নামাজ পড়ে যুবক বুকটা ফুলায় মসজিদ থেকে ডাকাতের মতো বের হয়ে যায়, ঠিক কি না? এরকম যুবক এলাকায় আছে? নাই? আছে, আছে। আমার বাইরে তো দিবেন আবার তাইবো আছে, এরকম যুবক আছে? আছে। যুবক নামাজ পড়ে না, 2 রাকাত নামাজ পড়ার পরে আবার মসজিদ থেকে বাইরে হওয়ার পরে মোবাইলে হাতে নিয়ে ছবি তুলে, জুম্মা মোবারক। ছবি তোলার পরে ফেসবুকে ছাড়ে দিয়ে ক্যাপশনে লিখে কি? জুম্মা মোবারক। মনে হইতেছে সে বিশ্ব মসজিদের, জাতীয় মসজিদের নিয়মিত মুসল্লি, ঠিক কি না? ঠিক। যুবক, তুমি কেন নামাজ পড়বে না? কেন তুমি নামাজ পড়বে না? আল্লাহ তাআলা তোমাকে 2টা হাত দিয়েছে কাজ করার জন্য। আল্লাহ তাআলা আমাকে আপনাকে 2টা পা দিয়েছে চলার জন্য। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দর সুন্দর 2টা চক্ষু দিয়েছে দেখার জন্য। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জবান দিয়েছে কথা বলার জন্য, কান দিয়েছে শোনার জন্য, নাক দিয়েছে শ্বাস নেওয়ার জন্য, দাঁত জিহ্বা দিয়েছে খাবার খাওয়ার জন্য। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যৌবন দিয়েছে, রিজিক দিয়েছে, ইজ্জত দিয়েছে। আমার আল্লাহ তাআলা বলছে, ও বান্দা, দুনিয়ার জমিনে তোর যা যা প্রয়োজন সমস্ত কিছু আমি আল্লাহ তাআলা দিয়েছি শুধুমাত্র একটি কারণে। ওই কারণটি হচ্ছে ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি আল্লাহ তাআলা যে তোর বডির মধ্যে দামি একটা কপাল দিয়েছি, ওই কপালটা দিয়ে মসজিদে গিয়ে ঘরের মধ্যে আমি আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার জন্য জরুরি। সুবহানাল্লাহ। আল্লাহ কপাল দিয়েছে কেন? সিজদার জন্য। আল্লাহকে সিজদা দেওয়ার জন্য। যুবকরা কি সিজদা দেয়? না। মনে করে বাইক আছে, টাকা আছে, বাফের বিল্ডিং আছে, অসুবিধা কি? নামাজ তো দিন আনা হবে, ঠিক কি না? ঠিক। যুবক, তুমি ভাবছো আস্তে ধীরে নামাজ পড়বে। আল্লাহ বলে, বান্দা, মুরব্বী বয়সে, বয়স্ক অবস্থার ইবাদতের চাইতে আমি আল্লাহ তাআলা যুবকের সিজদাকে বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। তুমি বড় বুড়া হয়ে গেছো, আর শয়তানি করতে পারতেছো না, তুমি মসজিদে যাই বসে আছো, অসুবিধা নেই, ভালো। কিন্তু আল্লাহ বলছে, ও বান্দা, আমি আল্লাহ যখন তোকে টকবকে শক্তি দিয়েছি, তোর শরীরে যখন শক্তি ছিল, তুই যখন বলেছিলি কে আছিস আয় আমার সামনে আয়, কেউ আমার সামনে দাঁড়াতে পারবি না। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোকে শক্তি দিয়েছি এলাকার মধ্যে পাওয়ার দেখানোর জন্য নয়, মারামারি করার জন্য নয়। আমি আল্লাহ তাআলা তোকে শক্তি দিয়েছি আমি আল্লাহ সিজদা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমরা আমাদের শক্তি দিয়ে আল্লাহকে সিজদা দিতে চাই কি চাই? আরে আপনি ফজরের নামাজ পড়ছেন না,
আল্লাহ তাআলা আপনার জন্য যোহরের ওয়াক্ত অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। আপনি যোহর পড়ছেন না, আসর অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। আপনি আসর পড়ছেন না, মাগরিব অপেক্ষায় করে, আল্লাহ এর সাথে অপেক্ষা করে। আপনি চিন্তা করে দেখেন, আপনার মালিক আপনার জন্য অপেক্ষায় করে। আরে দুনিয়াতে আপনার বন্ধু একটা কল দিলে, একটা কল আসলে যদি ধরতে না পারেন, সাথে সাথে আপনি ব্যাক করেন যে বন্ধু কি হয়েছে, তোর কল আমি ধরতে পারি না। আমার মালিক, আমার মাওলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনিক 5 বার মসজিদ থেকে বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ, হাইয়া আল ফালাহ। আপনি ভাবছেন মসজিদে 4-5 হাজার টাকার মুয়াজ্জিন ডাক দিচ্ছে? না, আল্লাহ তাআলা ওই মুয়াজ্জিনের জবান দিয়ে আমার আল্লাহ ডাক দিচ্ছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার বান্দা তোমাকে ডাক দিলে সাথে সাথে দৌড় মারো, কল আসলে সাথে সাথে রিসিভ করো, মেসেজ আসলে সাথে সাথে তুমি রিপ্লাই দাও। ও বান্দা, আমি কি অপরাধ করেছি? আমি আল্লাহ তাআলা তোকে হায়াত দিয়ে বড় অপরাধ করেছি? আমি আল্লাহ তাআলা তোকে রিজিক দিয়ে বড় অপরাধ করেছি? আমি আল্লাহ তাআলা তোকে পরিবার দিয়েছি, সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি, তোকে এত সুন্দর বডি দিয়েছি, দেখার মতো শক্তি দিয়েছি। আরে বান্দা, একটা মিনিটের জন্য যদি আমি অক্সিজেনটা বন্ধ করে দেই, দুনিয়ার সমস্ত কিছু মৃত্যুবরণ করবে, দুনিয়ার সমস্ত কিছু মরে যাবে। ও বান্দা, দিনের বেলা তোর কাজের প্রয়োজন, মেহনতের প্রয়োজন, কাজকর্ম করে খেতে হবে। আমি আল্লাহ তাআলা সূর্যকে উদয় করে, আমি আল্লাহ তাআলা দিনের বেলা আলো দিয়েছি যেন তুই কাজ করতে পারিস, কোনো সমস্যা না হয়। আবার রাতের বেলা তোর ঘুমের প্রয়োজন, আমি আল্লাহ তাআলা সূর্যটাকে অস্ত করে, আমি আল্লাহ তাআলা তোর জন্য চাঁদের মৃদু মৃদু মিষ্টি মিষ্টি আলো দিয়েছি যেন তুই আরামে একটা ঘুম দিতে পারিস। ও বান্দা, আমি আল্লাহ তাআলার কথা তুই কি চিন্তা করি না? তুই ফজরের নামাজটা পড়ছিস না? আমি আল্লাহ তাআলা তোর সকালের নাস্তাটা বন্ধ করছি না, ঠিক কি না? আপনি যোহরের নামাজ পড়ছেন না, আল্লাহ তাআলা আপনার দুপুরের খাবার বন্ধ করছে না। আপনি আসর পড়ছেন না, মাগরিব পড়ছেন না, আল্লাহ তাআলা আপনার সন্ধ্যার নাস্তাটা বন্ধ করছে না। আপনি এশারের নামাজ পড়ছেন না, আল্লাহ তাআলা রাতের খাবারটা বন্ধ করছেন না। আপনি ভাবছেন ফজর পড়ছি না, খাবার তো ঠিকই আছে, যোহর পড়ছি না, খাবার তো ঠিকই আছে। আল্লাহ বলছে, বান্দা, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো তোকে খাবার দিয়ে কষ্ট দিব না, দিব না। আরে বান্দা, তোর চাইতে বেশি খাবার আমি সাগরের তিমি মাছকে বেশি দিয়ে থাকি, ঠিক কি না? আমার আপনার চাইতে সাগরের হাঙ্গর বেশি খায়, আমার আপনার চাইতে ওই বনের পশু আরো বেশি খায়, তাদেরকে আল্লাহ আরো বেশি রিজিক দেয়। আপনি আর কি খান, কি এমন আপনি খান? আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তাআলা অপেক্ষায় থাকি কখন তুই আমি আল্লাহ তাআলাকে সিজদা দিবি, কখন তুই আমি আল্লাহ তাআলাকে সিজদা দিবি। কোন আল্লাহর বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, সারাদিন নামাজ পড়ার পরে গভীর রাতে, নিশি রাতে তার বিবি, স্ত্রী, সন্তান যখন ঘুমায়, তার আশেপাশে সকলে যখন ঘুম যায়, ওই আল্লাহর বান্দা যদি গভীর রাতে, নিশি রাতে আরামের ঘুমকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে উযু বানিয়ে যদি একাকী চাই নামাজ পিছিয়ে আল্লাহর দরবারে আল্লাহু আকবার বলে নিয়ত করে রুকুতে যায়, রুকু থেকে যখন সিজদার মধ্যে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ও মালিক, তোমার গুণগান, তোমার প্রশংসা করছি। ও মালিক, তুমি সর্বমহান, তুমি সর্বশ্রেষ্ঠ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, দেখো দেখো, দুনিয়ার জমিনে দেখো, তোমরা তো বলেছিলে আমি যেন ইনসান সৃষ্টি না করি, তোমরা তো বলেছিলে আমি যেন মানুষকে সৃষ্টি না করি। দেখো আমার বান্দা দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কাউকে রাজি করার জন্য নয়, আমি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য আমার বান্দা গভীর রাতে তার কপালটাকে আমি আল্লাহ তাআলা দিকে ঝুঁকে দিয়েছে। যাও যাও, দুনিয়ার জমিনে যাও, আমার ওই বান্দার দুনিয়াবী জীবনে যা যা প্রয়োজন সমস্ত কিছু আমি আল্লাহ তাআলার রহমতের ভান্ডার থেকে তাকে দিয়ে দাও। আমরা সবাই নামাজ চাই, আওয়াজে বলি চাই কি চাই না? নামাজ পড়তে কি কষ্ট হয়ে যাবে? আওয়াজে বলি কষ্ট হবে? আমার নবীকে, আমার নবী সাহাবীরা প্রশ্ন করলেন, আমার নবীকে প্রশ্ন করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে কি কাজ? সুবহানাল্লাহ। সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রিয় কাজ কোনটি? আল্লাহ বান্দার কোন কাজটাতে খুশি হন? আমার নবী বললেন, এক নাম্বার হচ্ছে as-salatu li waqtiha। সুবহানাল্লাহ। এক নাম্বার কাজ আল্লাহ পছন্দ করে কোন আল্লাহর বান্দা যদি ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। মসজিদের আযান কানে এসেছে, আর দেরি করে নাই, কাজকে স্টপ করে দোকানের শাটার ফেলে মসজিদে চলে গিয়েছে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ।
ওই বান্দাকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। মারহাবা বলি। মারহাবা। আর আমরা তো আজান দিলে গান শুনি, ঠিক। আমরা আজান দিলে কাজারও বানাই দেই, না শোনার বান করে থাকি। মনে হইতেছে মসজিদে যাইলে বিশাল লস হবে, মসজিদে যাইলে গুনাহ হবে, আর কারণ খেললে সওয়াব হবে। ঠিক। এরকম আছে না? আছে, এই জায়গায় আছে। অসংখ্য অগণিত এলাকায় আমি জানি আজান দেই ক্যারাম বোর্ড খেলে। আছে। মুসলমানের সন্তানের ভয় না, তোমার চাইতেও বিধর্মীরা অনেক ভালো। তুমি নামদারি মুসলমান, তোমার নামের আগে মোহাম্মদ আছে, এজন্যই তুমি মুসলমান, এটা নয়। যার মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে, নবীর মোহাম্মদ আছে, সেই হচ্ছে সত্যিকার মুসলমান। ছিল ঠিক ফজরের ওয়াক্ত চলে যায়, এখানে আছে, এখানে আছে, এই জায়গায় আছে। অনেক আল্লাহর বান্দা আছে। এই 2024 সাল শেষ হয়ে যাচ্ছে, ঠিক কি না? পুরা 24 সালে একবার ফজরের নামাজ পড়েনি। আরে কেউ যদি, আমাদের দেশে তো সুদের কারবারে বেশি, ঠিক আছে। ঠিক। সাদা দিলে 1000 বাড়ায় দেয় না, ঠিক। দিতে বাধ্য। আর আল্লাহ 24 ঘন্টা দিছে, আমার 1 ঘন্টা দেয় না, কেমন না ফোন? দুনিয়ার সুদ বুঝো, দুনিয়ার ঘুষ বুঝো, দুনিয়ার হারাম বুঝো, আল্লাহর ইবাদত বুঝলা না, যাও বাবা কবরে যাও, উত্তর মাধ্যম শুরু হবে, কেউ রক্ষা করতে পারবে না, ঠিক কি না? আমাদের বলছেন, ও সাহাবীরা, তোমরা আল্লাহ কি খুশি করতে চাও? 2 নম্বরে আমার নয় বলছে বিরুল ওয়ালিদাইন, তোমরা মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। কার খেদমত? মা বাবার। মা বাবা আসেনি? আছে। কার কার মা আছে হাত তুলেন, কার কার মা বাবা আছে হাত তুলেন। মাশাআল্লাহ, প্রায় সবাই আছে জামা। কার কার মা বাবা নাই হাত তুলেন। অনেকের বাবা নাই, অনেকের মা নাই, আবার অনেকের উভয় নাই। অনেকে, সবারই তো মা বাবা আছে। তো মা বাবার কাজ কি শুধু জন্ম দেওয়া? মা বাবার প্রতি আমাদের দায়িত্ব আছে না? আরে নাই? আছে। আছে। নাই? আছে তো। কষ্ট হয়ে যাবে না। এদের আওয়াজে মনে হচ্ছে মা বাবার কাজ শুধু জন্ম দেওয়া। না। মা বাবার প্রতি দায়িত্ব সবার আছে না? নাই? আছে। আওয়াজ বলে আছে না? না। আরে আমার নবী কামলি ওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী মসজিদে নববীতে বসা সাহাবীরা প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়া, সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়া, সবচেয়ে যোগ্য দাবিদার কে? আমার নবী বলে দিলেন, 1 নম্বর হচ্ছে তোমাদের মা। সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বলে দিলেন, তোমাদের মা। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বলে দিলেন, 3 নম্বরে তোমাদের মা। সুবহানাল্লাহ। তারপরে বলে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বলে দিলেন, তোমাদের বাবা। চিৎকার করে সুবহানাল্লাহ। ওই জনম দুঃখিনী মায়ের কথা আমার নবী 3 বার বলেছে, যে মা, জনম দুঃখিনী মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, যে মায়ের পেটের মধ্যে আমরা 1টা নয়, 2টা নয়, 10টা নয়, 20টা নয়, শত হাজার হাজার লাথি আমরা ওই মায়ের পেটের মধ্যে দিয়েছি। ওই একটা লাথি যদি আমরা আমাদের বাবার পেটের মধ্যে দিতাম, আমাদের বাবার সাথে সাথে মৃত্যুবরণ করতো। কিন্তু ওই জনম দুঃখিনী মা শত হাজার হাজার লাথি সহ্য করেছে। মা বলে, আমি লাথি সহ্য করেছি, কষ্ট যন্ত্রণা সহ্য করেছি, প্রসব ব্যথা সহ্য করেছি। আরে আমার এই কষ্ট বড় হয় না যখন আমার জাদুমণি সোনামণি দুনিয়াতে আসে। আমার সোনামণির চেহারা দেখার সাথে সাথে আমি মা আমার সকল দুঃখ কষ্ট যন্ত্রণা মুহূর্তেই ভুলে যাই। জুড়ে বলিস সুবহানাল্লাহ। আমরা সবাই ভালোবাসতে চাই কি চাই না? অনেক যুবকরা আছে যারা বলবে, হুজুর মাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, মাকে জড়িয়ে ধরে বলতে পারি, মা গো তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু অনেক ভাইরা আছে যারা বাবাকে বলতে পারে না, বাবা রে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। অনেকের বাবার কাছে অনেকের লজ্জার কারণে, ভয় ভীতির কারণে বাবাকে বলে হয়ে ওঠে না, বাবা রে অনেক ভালোবাসি। অনেকের বাবা আছে ফজরের নামাজের পর থেকে একটা টেনশন, একটা চিন্তা নিয়ে ঘর থেকে বের হয়ে যায়, পরিবারে এটা লাগবে ওইটা লাগবে, সন্তান এটা চাই ওটা চায়। অনেকের বাবা আছে মাটি কাটে, অনেকের বাবা আছে রিক্সা চালায়, অটো চালায়, অনেকের বাবা আছে গাড়ি চালায়, অনেকের বাবা আছে দোকানদারি করে, চাকরি করে, ব্যবসা আছে। আবার অনেকের বাবা আছে প্রবাসের জীবনে বছরের পর বছর নিজের জীবন যৌবনটাকে পরিবার সন্তানের জন্য কুরবান করে দেয়। ওই বাবা যখন সারাদিন কষ্ট করে ঘরের মধ্যে আসে, বাবাকে সন্তানরা বলে, ও বাবা আমার এটা চাই ওটা চাই, এটা লাগবে ওটা লাগবে। বাবা তার পরিবারের সকল চাহিদা পূরণ করে নিজের জীবন যৌবনটা কুরবান করে দেয়। ওই বাবাকে আমরা সবাই ভালোবাসতে চাই কি চাই না? তার হাত তুলে বলে, চাই কি চাই না? যারা বুঝে না বুঝে মা বাবার মনে কষ্ট দিয়েছো, আজকের মাহফিল থেকে তোমাদের জন্য শিক্ষা।
আজকের মাহফিল থেকে তোমাদের জন্য মেসেজ, যারা বুঝে না বুঝে মা বাবার মনে কষ্ট দিয়েছো, আজকের মাহফিল থেকে ঘরে যাবে, যাওয়ার পরে তোমরা মায়ের কদমে একটা চুমা দিবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কে কে মায়ের কদমে চুমা দিতে রাজি আছে? ইনশাআল্লাহ। যাদের মা ঘরে আছে, যাদের বাবা ঘরে আছে, মায়ের কদমে গিয়ে একটা চুমা দিবে, বাবা মায়ের হাতে একটা চুমা দিবে, মায়ের কপালে একটা চুমা দিবে, বাবার কদমে একটা চুমা দিবে, বাবার হাতে একটা চুমা দিবে, বাবার কদমে একটা চুমা দিয়ে কপালে একটা চুমা দিয়ে বলবে, ও মা, ও বাবা, ভুল করেছি, অন্যায় করেছি, বুঝে না বুঝে তোমাদের উপর টর্চার করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, অন্যায় করেছি, ও মা ক্ষমা করে দাও, ও বাবা ক্ষমা করে দাও। যদি তোমরা ক্ষমা না করো দুনিয়াতে শান্তি পাবো না, সুখ পাবো না, দুনিয়ার জমিনে সুখ কি জিনিস দেখবো না, কবরে গিয়ে শান্তি পাবো না, হাসরে নাজাত পাবো না। ও মা ক্ষমা করে দাও না, ও বাবা ক্ষমা করে দাও না। কোন সন্তান যদি মা বাবার কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে জানে, আল্লাহ তাআলা মা বাবার মনটাকে এত নরম করে দিয়েছে, মা বাবার কাছে ক্ষমা চাইলে মা বাবার সন্তানকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। সবাই মা বাবার কাছে ক্ষমা চাইতে রাজি আছি? আওয়াজ বলি রাজি আছি না? অনেক বাইরে আছেন, অনেক মুরব্বী বাবার আছেন যারা বলবে, হুজুর মারে তো হারাই ফেলছি, বাবারে তো হারাই ফেলছি, জানি না আজ মা কিভাবে আছে কবরে, জানি না আজ বাবা কিভাবে আছে কবরে, জানি না মায়ের কবরের কি অবস্থা, জানি না বাবার কবরের কি অবস্থা। আজ লক্ষ কোটি টাকার মালিক হয়েছি, হাজার হাজার টাকা ইনকাম করি, কিন্তু মায়ের জোমানে কিচ্ছু দিতে পারি নাই, মায়ের জন্য একটা শাড়ি কিনে দিতে পারি না, বাবাকে একটা লুঙ্গি কিনে দিতে পারি না। যে বাবা ছিঁড়া লুঙ্গি, ছিঁড়া জামা, ছিঁড়া জুতা পরে পরে আমাকে পরিয়েছে, আমাকে খাওয়িয়েছে, ওই বাবা তো অন্ধকার কবরে টনকি টন মনকি মন মাটির নিচে শুয়ে আছে। জানি না মার কবরের কি অবস্থা, জানি না বাবার কবরের কি অবস্থা। কি করবো হুজুর, কি করবো? আমার নবী বলছে, ও আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে তোমাদের যাদের মা বাবা নাই, তোমরা উযু বানাও, উযু বানিয়ে তোমরা ঠান্ডা পানি দিয়ে উযু বানাও, উযু বানিয়ে তোমরা তোমাদের মা বাবার কবরের পাশে যাও, যাওয়ার পরে তোমরা মা বাবার কবরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা সূরা ফাতিহা পড়ো, তোমরা সূরা ইখলাস পড়ো, তোমরা আমিনের উপর দুরূদ শরীফ পড়ে পড়ে আল্লাহর দরবারে ভিক্ষার দুইটা হাত তোলো, হাত তুলে ফরিয়াদ করো, মালিক ওয়া মাওলা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মালিক, আমার মাটা কেন শুয়ে আছে, আমার কলিজার টুকরা মা বাবা শুয়ে আছে, জানি না তাদের কবর কি অবস্থা, কি অবস্থা। ও মালিক, আমার মা বাবার কবরের আযাবকে দূর করে জান্নাতের বাগান বানাইয়া দাও না, দাও না। আমার নবী বলছে, কোন সন্তান যদি মা বাবার কবরের পারে দাঁড়িয়ে যদি চোখের পানি ফেলতে পারে, চোখের পানি ফেলতে পারে, ওই চোখের পানি নাকের অর্ধেক সীমানা আসার পূর্বেই ওই সন্তানের চোখের পানির উসিলায় মা বাবার কবরের আযাবকে দূর করে মা বাবার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় নিয়ে চলে। সুবহানাল্লাহ। আমরা সবাই মা বাবার কবর জিয়ারত চাই, হাত তুলে বলে চাই কি চাই না? যাদের মা বাবা জিয়ারত করবে না, যাদের মা বাবা আছে, তারা মা বাবার কদমে চুমা দিবে, মা বাবার হাতে চুমা দিবে, মা বাবার কপালে চুমা দিবে। আমার নবী হাদিস মুবারকের মধ্যে বলছে, যারা দুনিয়াতে বসে বসে মা বাবার কদমে হাতে কপালে চুমা দেয়, তারা যেন দুনিয়াতে বসে বসে জান্নাতের দরজা জানালায় চুমা খায়। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা জানালায় চুমা খাওয়ার ইচ্ছা আছে না নাই? আছে। ইচ্ছা থাকলে মা বাবার কপালে চুমা দিতে রাজি আছি। আছে। আমি তো সবসময় আমার মা বাবার কপালে চুমা দিই, শান্তি লাগে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দিয়ে দেখেন না বাবা, শান্তি লাগবে, অন্তরে শান্তি আসবে। কোন সন্তান যদি একবার মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে মায়ার নজরে, মহব্বতের নজরে যদি তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দান করবেন। আরে মক্কা মদিনা যাইতে হবে না, ঘরের মধ্যে মক্কা মদিনা আছে, আপনি চিনছেন না, জানছেন না, দেখছেন না, মা বাবার দিকে মায়ার নজরে তাকাবেন, খোদার কসম আল্লাহ তাআলা আপনাকে হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ইসলাম সহজ, ইসলাম সুন্দর, ইসলাম আপনার জন্য সহজ করে দিয়েছে সমস্ত কিছু। আমরা সবাই মা বাবার খেদমত চাই, আওয়াজে বলি চাই কি চাই? 3 নম্বরে মনে আসেনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী সাহাবীরা যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কি করলে আল্লাহ খুশি হবেন? আল্লাহ রাসূল বলতেন, যারা আল্লাহর পথে জিহাদ করবে তাদের প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন তো জিহাদ নাই, জিহাদের কথা বলে আমার গ্রেফতার করতে পারো, ঠিক কি না? ঠিক। জিহাদ মানে যুদ্ধ। যুদ্ধ কার সাথে করবেন? ইসলামের দুশমনদের সাথে।
নবীর দুশমনদের সাথে, আউলিয়া কেরামের দুশমনদের সাথে আমরা যুদ্ধ করতে চাই কি চাই? আউলিয়া কেরামের দুশমনদের সাথে আমরা যুদ্ধ না করলে আল্লাহ নিজে যুদ্ধ করবে, ঠিক কি না? সাবধান, জিহাদ যেহেতু নাই, জিহাদ যেহেতু করার সুযোগ নেই, আমরা সবাই মুসলমান কার সাথে জিহাদ করবো? ওই জিহাদে আল্লাহ রাস্তায় দান অর্থ, আল্লাহ রাস্তায় দান সৎকা করবেন, আল্লাহ রাস্তায়। আমি শেষ করে দিই, হ্যাঁ শেষ করে দিই, ডিস্টার্ব করতেছে, রাত একটা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন, শুনুন আমিন। আমি যদি টাইম দিয়ে ওয়াজ করি টাইম পাস হবে। আমি কথা যেগুলো বলছি এগুলো কি অপ্রয়োজনীয় কথা বলছি? এগুলো কথাগুলো দরকার আছে না? এগুলোই হচ্ছে মূল কথা। আপনারা দেখুন মাহফিল মনে করেন যে বক্তা টান দিয়ে ফেলে ভাঙিয়ে দিতে পারবে, মাইক ফেলে দিতে পারবে, লাভ কি বাবা? হেদায়েত হবে না। বছরের পর মাহফিল হয়, জুমার আলোচনা হয়, কিন্তু হেদায়েত হচ্ছে না। এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যায়। কারণ মুসলমানের সন্তানের নফসের মধ্যে শয়তান বাসা বেঁধেছে। ছিল ঠিক? ওই শয়তানকে যদি দূর করতে চান, ওই শয়তান থেকে যদি নিজের নফসকে বাঁচাতে চান, নামাজ পড়েন, মসজিদে আসে, কবরের জিয়ারত করেন, কবরের পাড়ে গিয়ে একা একা দাঁড়িয়ে থাকে, দেখবেন অন্তর থেকে নফস থেকে শয়তান দূর হয়ে যাবে। ছিল ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাইদের অক্লান্ত পরিশ্রমের এই মিলাদুল মাহফিলকে কবুল করুন, আমিন। আমি আবার কালকে কুমিল্লা যেতে হবে। আমরা যারা সুন্নি আলেম ওলামা আছি, আমরা দেশ বিদেশে সুন্নিয়তের খেদমত করি, এটা আপনারা চান? চান? আমাদের বেঁচে থাকার দরকার আছে, সুস্থ থাকার দরকার আছে। সুস্থ থাকতে হলে আমি কিন্তু 2 ঘন্টার কথা 1 ঘন্টায় বলি, আমি 3 ঘন্টার কথা 1.5 ঘন্টায় বলি। এই কথাগুলো যদি কোনো শুরুওয়ালা বক্তা দেন 4 ঘন্টা লাগে। আমি ইম্পর্টেন্ট কথা বলছি কিনা? শুধু আমল করবেন। কথার মতো কথা 10 মিনিট হলে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, শুনুন আমিন। যারা মাহফিল করেছেন তাদেরকে ধন্যবাদ, পায়েন্দাবাদ। বিশেষ করে প্রায় রাত 1টা হয়ে গিয়েছে, বাসা বাড়ি, বড় বসতি, মানুষের কানে গিয়ে আওয়াজ ডিস্টার্ব হতে পারে। আপনারা আগামী বছর থেকে চেষ্টা করবেন